Hello, my dear gardening lovers. Good morning. This is Paltan from North Bengal Alipurduar. Welcome to my YouTube channel. তো আজকের ভিডিওতে দেখাবো আমরা আরও একটা নতুন পেঁপে বাগান তৈরি করেছি। ঠিক আছে, এখানটায় কি ভ্যারাইটির পেঁপে লাগিয়েছি অ্যান্ড কিভাবে লাগিয়েছি, কি সার প্রয়োগ করেছি, সম্পূর্ণ জানতে সেই সবদের সঙ্গে থাকো। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। আর যারা নতুন পেঁপে গার্ডেনিং করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো, ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা সেখান থেকে চারা বুকিং করতে পারো। তো চলো প্রথমেই বলছি আমি এবার কি ভ্যারাইটির পেঁপে চারা তৈরি করেছি। আমি এবছর মোট 4টে ভ্যারাইটির পেঁপে চারা তৈরি করেছি। 1 নম্বর রেড লেডি 786, 2 নম্বর গ্রিন বেরি, 3 নম্বর ভিএনআর আমিনা, 4 নম্বর ভিএনআর শবনম। তোমরা প্রায়ই জিজ্ঞেস করে থাকো যে পেঁপে চারা কত ফিট বাই কত ফিট দূরত্বে লাগাতে হয়। আমি এখানে লাগাচ্ছি 6 ফিট বাই 6 ফিট দূরত্বে। তোমরা চাইলে 7 ফিট দূরত্বেও লাগাতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তবে 6 ফিট দূরত্বের কাছে যেন না হয়। পেঁপে চারা লাগানোর সময় আরেকটা জিনিস মনে রাখতে হবে, চারাটা যেন একেবারে মাটির সমান থাকে, মাটির গভীরে যেন না বসানো হয়। এরপরে উপর থেকে মাটি দিয়ে চাপিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ আমরা কীভাবে লাগাচ্ছি। প্রথমে ব্লেড দিয়ে প্যাকেট থেকে চারাটা বের করে নিচ্ছি, এরপরে মাটি সমান করে বসিয়ে উপর থেকে মাটি দিয়ে চাপিয়ে দিচ্ছি। তো তোমরাও এভাবে লাগাতে পারো, ঠিক আছে, খুবই সহজ পেঁপে চারা লাগানো। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হলো পেঁপে গাছ লাগানোর সময় কি সার প্রয়োগ করা যায়। পেঁপে চারা লাগানোর সময় এত কিছু রাসায়নিক সার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছ আমি নিয়ে নিচ্ছি অনেক দিনের শুকনো গোবর। এরপর পেঁপে চারা লাগানোর 10 দিন আগেই এর মধ্যে ট্রাইকোডার্মা মিশিয়ে রেখেছিলাম, যাতে মাটিতে কোনো রকম খারাপ ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস না থাকে। দেখতে পাচ্ছ গোবরগুলি শুকিয়ে কেমন ঝুরঝুরে হয়ে গেছে। এগুলি আমি জমি চাষ করার আগেই ছড়িয়ে দিয়েছিলাম। আর পেঁপে লাগানোর সময় আমি কোনো সার ব্যবহার করিনি, তবে পেঁপে চারা লাগানোর সময় সিঙ্গেল সুপার ফসফেট সার ব্যবহার করা যেতে পারে, আর অন্য সার কিছুদিন পরে পেঁপে গাছগুলো বাঁচার পর। দেখতে পাচ্ছ আমাদের পেঁপে বাগান লাগানো শেষ। এখন পেঁপে গার্ডেনে বেড়া দিব এই নেটের সাহায্যে। এটা দিয়ে খুব সহজে বেড়া দেওয়া যায় এবং তাড়াতাড়ি হয়। তো কীভাবে দেবো পুরো সেই সব দেখো। তোমরা ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলে যাও, প্লিজ একটা লাইক করো, এখনই করো প্লিজ। তো দেখতে পাচ্ছ বেড়া দেওয়ার আগে আমরা লাইন করে বাঁশ পুঁতে নিয়েছি, আর বাঁশের মধ্যে সুতো দিয়ে টান করে বেঁধে দিয়েছি। এরপরে কীভাবে আমরা বেড়াটা লাগাবো তোমরা দেখতে থাকো, তোমরা দেখতে পাবে। তো একবার দেখে নিচ্ছি এই নেটটা কত লম্বা হয়। দোকানদার বলেছিল এটারও দৈর্ঘ্য 75 ফিট, আর এর দাম নিয়েছিল 320 টাকা। দেখতে পাচ্ছ আমাদের বেড়া দেওয়া কমপ্লিট।
আর প্যাকেটগুলো যে পড়েছিল পেঁপে গাছের প্যাকেটগুলো, এগুলো তোলা হচ্ছে। যেহেতু পেঁপে গাছ বড় হতে সময় লাগে, এগুলো বড় হতে প্রায় 3 মাস সময় লাগবে, আর ভেতরে জায়গাগুলি ফাঁকাই থাকবে, সেই জন্য আমি ভেতরে বপন করে দিচ্ছি মূলো আর ডাঁটা শাক। দেখি এগুলো কেমন হয়। জায়গা তো অনেক উঁচু করে নিয়েছি, বৃষ্টি হলেও সমস্যা নেই। তো আজকে আমাদের পেঁপে বাগান লাগানোর কাজ শেষ হলো অনেক দিনের পর, অনেক পরিশ্রমের পর। এরপরে এই বাগানটাতে আরও কি পরিচর্যা করা হবে, এর আপডেট ভিডিওগুলি সবই চ্যানেলে আপলোড করা হবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পাবে। তো যারা আমার চ্যানেলটা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। এই চ্যানেলে সব কিছু সঠিক ইনফরমেশন দেওয়া হয়, তোমরা সব বিষয়ে সঠিক ইনফরমেশন পাবে, যা তোমাদের অভিজ্ঞতা হিসেবে অনেক কাজে লাগবে। তো আমার আজকের ভিডিও এখানেই শেষ। বি হ্যাপি, মেক হ্যাপি, বেস্ট অফ লাক, বাই দ্য নাইস ডে, সি ইউ সুন মাই নেক্সট ভিডিও।